তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আরও একবার। তো দেখো, আমরা এখানে চলে এসেছি রায়গঞ্জের এক্সপো মেলা, একটু ছোট ভার্সন। তো ওর বাবা গেছিলো টিকিট কাটতে, দেখো টিকিট নিয়ে চলে এসেছে, 10 টাকা করে টিকিট। তো আমরা এখন এন্ট্রি পথ দিয়ে এন্ট্রি করব। তো দেখো, মেলার এন্ট্রান্সটা বেশ অনেক লোকজন রয়েছে, দোকানপাটও মনে হচ্ছে অনেক বসেছে। দেখো, ব্যাগের দোকান, হরেক মালের দোকান চারিদিকে খালি। তো এখানে দেখো, ছোট মেলা হলে কি হবে, লোকজন কিন্তু বেশ এসেছে। আর এখানে আমার ছেলে মেলার আনন্দে পুরো নাচানাচি করছে, দেখো পুরো মাথা খারাপ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ, বড়দের তো অনেক কিছু রাইড রয়েছে, সেই সঙ্গে বাচ্চাদেরও অনেক ছোট ছোট রাইড রয়েছে। অনেক বাচ্চা সেখানে অনেক আনন্দ করছে, নাচাকুদা করছে। বাট আমার ছেলের এই সমস্ত কোনো কিছুতেই মন নেই, ওর যা কিছু মন সব হচ্ছে ওই গাড়িতে। এই যে এখানে দেখতে পাচ্ছ গাড়ির রাইডটা, এটাতে ওঠার জন্য ওর অলরেডি বায়না করা শুরু করে দিয়েছে, কান্নাকাটি। তো অ্যাট লাস্ট ওর মন রক্ষার্থের জন্য দিতেই হলো। তো আমার ছেলের রাইডটা কিন্তু এখানে শেষ হয়ে গেছিলো, বাট ও কিছুতেই নামতে রাজি ছিল না, উল্টে আমাদের টাটা বাই বাই করে দিচ্ছিল। তো আমি এরই ফাঁকে চলে গিয়েছিলাম ছেলের জন্য কিছু সুন্দর সুন্দর বই দেখতে। বাট ওখানে অনেকক্ষণ বই দেখার পর আমি মনের মতো সেরকম কিছু বই খুঁজে পাইনি। তো দেন নেক্সট আমরা ওখান থেকে বেরিয়ে যাই। তো নেক্সট আমরা চলে গিয়েছিলাম এই দোকানটাতে, 40 টাকার হরেক মাল। তো সেখানে বিক্রি করছিল নানান ধরনের জিনিস। তো এখানে ছেলের জন্য একটা বন্দুক পছন্দ করেছিলাম। তো বন্দুকটা বেশ সুন্দর ছিল, সুন্দর সুন্দর সাউন্ডও করছিল। তো ছেলে খুব খুশি হয়েছিল বন্দুকটা পেয়ে। তো একটু বেশি খুশি হয়ে পড়েছিল, যে মনে হচ্ছে আমাকে গুলি করে দিবে। তো তো আমরা কিন্তু সেদিন মেলাতে অনেক কিছু শপিং করেছিলাম আর অনেক এনজয় করেছিলাম। তো আমরা পুরো মেলাতে কি কি শপিং করেছি আর কি কি এনজয় করেছি, তো সেটা যদি দেখে নিতে চাও তো তোমাদেরকে কিন্তু দেখতে হবে পুরো ব্লগটি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো নেক্সট আমরা পৌঁছে গিয়েছিলাম এই দোকানটাতে, যেটা কিনা 10 টাকার হরেক মালের দোকান। ছোট ছোট বেশ কাজের জিনিস ছিল, খুবই প্রয়োজনীয়। তোমরাও মেলায় গেলে এই দোকানটা অবশ্যই একবার ভিজিট করতে পারো কিন্তু। তো দেন আমরা চলে আসি এখানে, যেখানে কিনা মনে একরাশ সাহস জগিয়েও বাট নিজে করার সাহসটা একদমই পেলাম না। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ি বাহির পথে। তো সেখানে মনে একরাশ দুঃখ নিয়ে বেরিয়ে পড়ছি মেলা থেকে। বাট তোমরা চিন্তা করো না, তোমাদেরকে অবশ্যই বাড়ি গিয়ে জানাবো যে আমরা সেদিন কি কি শপিং করেছিলাম। তো চলো, দেন আমরা চলে গেছিলাম আমার ছেলের ফেভারিট পার্ট, গণেশ মিষ্টির দোকানে মিষ্টি দই খেতে। তো আমার ছেলে এই মিষ্টি দই খেতে ভীষণ ভালোবাসে। তোমরাও কারা কারা গণেশ মিষ্টির দোকানে মিষ্টি দই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো আমার ছেলে এখানে আমাকে গল্প করে শোনাচ্ছিল যে সে মেলাতে কী কী আনন্দ করেছে, কী কী চড়েছে, কী কী দেখেছে। তো আমরা এখানে মিষ্টি দই খাওয়া সেরে পৌঁছে যাব বাড়িতে। তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছিলাম। তো ছেলে দেখো তার ঠাম্মিকে গল্প করে করে শোনাচ্ছে।
তো তোমাদেরকে একটা কথা অবশ্যই বলে রাখি যে আমরা কিন্তু ব্লগের লাস্ট পার্টে চলে এসেছি। তো তোমরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে, এবং আমাকে অনেক 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 সাপোর্ট করতে অবশ্যই ভুলবে না। তো তোমরা যদি মনে করো যে আমার ব্লগটিতে কোনো কিছু ভুল হয়েছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, যাতে আমি নেক্সট টাইম আরও বেটার এবং আরও সুন্দর করে ব্লগ ছাড়তে পারি। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো এবং তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। শুভরাত্রি অ্যান্ড গুড নাইট, টাটা, বাই।